বাঙালির ভ্রমণের প্রথম স্থান অধিকার করে থাকে পুরী। কিন্তু এই পুরী কি শুধু জগন্নাথ দেবের মন্দির ও তার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত? না, ঠিক তা নয়। এখানে রয়েছে অনেক লুকোনো রহস্য এবং তার মধ্যে রয়েছে পরতে পরতে চমক। পুরীর স্বর্গদ্বার থেকে একটা অটো ভাড়া করে ঘুরে দেখে নিতে পারেন এই সমস্ত চমকপ্রদ রত্ন ভাণ্ডার। দেখে নিতে পারেন গৌর বিহার আশ্রম, যেটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। শৈব ও বৈষ্ণব ধর্মের বিভিন্ন দেব দেবতার মূর্তি দিয়ে সাজানো রয়েছে এই সুন্দর আশ্রমটি, যেখানে বিরাজ করছে শান্তি ও স্নিগ্ধতা, যার সৌন্দর্য অপরিসীম। এরপরে আপনারা ঘুরে দেখে নিতে পারেন ওমকারেশ্বর মন্দির, যেখানে দেখতে পাবেন 108টি জ্যোতির্লিঙ্গ একই ছাদের তলায়। এই মন্দিরের আধ্যাত্মিকতার ছোঁয়া যা আপনাকে নিয়ে যাবে এক গভীর সমুদ্রে। এরপর আপনারা ঘুরে নেবেন জগন্নাথের পিসি বাড়ি, যেটা নরেন্দ্র ট্যাঙ্ক নামে পরিচিত। শোনা যায় এই লেকে গঙ্গা, যমুনা, সরস্বতীর জল একসাথে মিলিত হয়েছে, তাই একে ত্রিবেণী বলা হয়। তাই এই লেক মানুষের কাছে খুবই পবিত্র। এছাড়া পুরীর আশপাশে আরো অনেক রত্ন ভাণ্ডার রয়েছে, যা আমি এই ভিডিওতে এক্সপ্লোর করেছি। পুরীর এই বিশেষ স্থানগুলো আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে, তাই অবশ্যই এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না। সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা জুন 2025 সোমবার। আজ পুরী ভ্রমণের তৃতীয় দিন। আজ আমাদের ব্রেকফাস্টে ছিল মুড়ি চানাচুর, এবং সেটা খেয়ে আমরা সকলে খুব তাড়াতাড়ি সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হলাম। ভোরের আকাশে রাঙ্গা আলো, ঢেউয়ের গানে ঘুম ভাঙে ভালো। সূর্যের কিরণ ঝিলমিল করে, সমুদ্র যেন পুজো দেয় ঘরে ঘরে। বালুর পথে খালি পায়ে শঙ্খের খোঁজে হাঁটছি ধীরে। দূরে জেলেরা ভোরের সুরে, নৌকা ভাষায় গভীর নীলে। ঢেউয়ের ডাকে ডুবে গেলাম, মহোদধিতে স্নান করলাম। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই সমুদ্রকে ক্ষীর সাগরের অংশ ধরা হয় এবং এটিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। পুরীর সমুদ্রের ঢেউ সবসময় প্রবল, কখনো বা ভয়ঙ্কর, আবার কখনো বা শান্তিময়। একদিকে পর্যটকদের ভিড়, আর অন্যদিকে সমুদ্রের পাশে দাঁড়িয়ে বা বসে সমুদ্রের ঢেউ দেখা এ যেন এক নীরব আনন্দ। পুরীর সমুদ্রে স্নান করলে পাপস্খলন হয়, বিশেষ করে রথযাত্রার সময়। এটাই মানুষের ধর্মীয় বিশ্বাস। আজকে আমাদের পুরীতে তৃতীয় এবং শেষ দিন, তাই আমরা একটা অটো ভাড়া করে চলে গেলাম পুরীর সাইট সিন দেখার উদ্দেশ্যে। অটো ভাড়া নিল 600 টাকা। পুরীর স্বর্গদ্বার থেকে কিছুটা এগিয়েই লাইট হাউস পেরিয়ে দেখে নিলাম বিপত্তারিণী চণ্ডী মায়ের বাড়ি। আমরা এখন চলে এসেছি মা বিপত্তারিণী চণ্ডী বাড়ি। পুরীর খুব কাছেই, একদম মেরিন রোড ড্রাইভ ধরে কিছুটা এগিয়ে গেলেই এই বিপত্তারিণী চণ্ডী মন্দিরটি দেখা যাবে। ভেতরে একটি জগন্নাথের মূর্তি আছে, হয়তো এই জগন্নাথকেই বা বিপত্তারিণী চণ্ডীকে পুজো করা হয়। তো চলুন দেখে আসি কি আছে। এই বিপত্তারিণী চণ্ডী বাড়িতে থাকার জন্য ঘরও পাওয়া যায়, চাইলে আপনি এদের সঙ্গে যোগাযোগ করে ঘর ভাড়াও নিতে পারেন। এখানে প্রভু শ্রী জগন্নাথ দেবের একটি মূর্তি আর তার সঙ্গে মা বিপত্তারিণীর একটি মূর্তি দেখতে পেলাম। বিপত্তারিণী চণ্ডী বাড়ি দেখে আমরা চলে আসলাম পুরীর সবচেয়ে জনপ্রিয় শ্রী গৌর বিহার আশ্রম। চলে এসছি পুরীর শ্রী গৌর বিহার আশ্রম, যেটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন বৃন্দাবন, ঠিক তেমনি শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র হলো এই পুরী। পুরী আর বৃন্দাবন এই দুয়ের লীলাক্ষেত্র একই সূত্রে গাঁথা পড়েছে পুরীর গুপ্ত বৃন্দাবনে। ঢুকেই দেখতে পেলাম নৃত্য গণেশের মূর্তি। এখানে এন্ট্রি ফি মাত্র 10 টাকা, আর ঠিক তার সামনে রয়েছে এটি গৌরাঙ্গ মূর্তি। তো 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেলাম। তারপর আর একটু এগিয়ে গিয়ে দেখলাম বিষ্ণু রূপে জগন্নাথ, হাতে রয়েছে শঙ্খ চক্র। এটা
জগন্নাথের একটা সোনাবেশ বলা হয়। এটি হলো সেই গুপ্ত বৃন্দাবন যা মাতা মঠ নামে পরিচিত। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি রাধাকৃষ্ণের মূর্তি। তাছাড়া দেয়ালের চারদিকে রয়েছে বৃন্দাবনের বিভিন্ন জায়গার দ্রষ্টব্য স্থানের স্কাল্পচার করে ছবি দেয়া। শোনা যায় শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই গৌরবিহার আশ্রমে এসে সাধন ভজন করতেন। পরে তার শিষ্যা রামদাসী এখানে সাধন ভজন করেন। এই আশ্রমের বর্তমান এই রূপ দিয়েছেন মহন্ত সুবল চরণ দাস। গৌরবিহার আশ্রমের ঠিক ঢোকার মুখে রয়েছে গরুদা মহারাজের এক মূর্তি এবং তার ঠিক নিচে রয়েছে এক দেবী মূর্তি। তারপর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্যের একটি আলিঙ্গন মূর্তি। এবারে একটু বাদিকে এগিয়ে গিয়ে দেখলাম গোমাতা, বালকৃষ্ণা এবং যশোদা মায়ের একটি মূর্তি। ঠিক তার বাপাশে দেখতে পেলাম একটা চিলড্রেন্স পার্ক, যেখানে বাচ্চাদের কয়েকটা গাড়ি রয়েছে আর দুটো দোলনা মতো রয়েছে। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম বিষ্ণুর 10 অবতারের রূপ। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম এক বিশাল শিবলিঙ্গ এবং তার পাশে একটি সরস্বতী দেবীর মূর্তি, আর ঠিক তার পাশে শ্রী চৈতন্যের একটি মূর্তি। এই দিকটা ঢুকে গেলে সামনে দেখা যায় খুব সুন্দর একটা ছোট্ট বুদ্ধ মূর্তি। এখানে দেখতে পেলাম শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটা মূর্তি। রাধাকৃষ্ণের মূর্তির ঠিক উল্টো দিকে দেখতে পেলাম শ্রী নিতাই গৌরের দুটি মূর্তি। এখানে একটি বিশাল সোনালী রঙের হনুমানজির মূর্তি রয়েছে, যেখানে রামধুন জপ করা হচ্ছে। আর ঠিক তার পাশেই রয়েছে একটি সেলফি জোন, এখানে অনেকে সেলফি তুলে নিচ্ছে। পুরো মন্দির প্রাঙ্গণটি শ্রী শ্রী গৌরবিহার আধ্যাত্মিক দাতব্য ট্রাস্ট দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। এই মন্দিরের ভেতরে শ্রী শ্রী চৈতন্যদেবের নাম কীর্তন, সংকীর্তন এগুলো পাঠ করা হয়। এই মন্দিরের ভেতরে দেয়ালের চারদিকে জুড়ে রয়েছে পুরীতে শ্রী চৈতন্যদেবের বিভিন্ন লীলাক্ষেত্র ও তার কর্মকাণ্ড। এখানে দেখা যাচ্ছে শ্রী লক্ষ্মী নরসিংহ। এখানে দেবী মহালক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করছেন। এর পাশেই গজেন্দ্র মোক্ষের একটি প্রতিরূপ রয়েছে, যেখানে ভগবান বিষ্ণুকে কুমিরের হাত থেকে একটি হাতিকে রক্ষা করার চিত্র দেখানো হয়েছে। এ পাশটা এসে দেখলাম একটা শনিদেবের মন্দির, আর ভেতরে শনিদেব বিরাজমান। এ পাশটা আসলে কিছু ঋষি মহারিষির মূর্তি দেখা যাবে। প্রথমটা রয়েছে স্বামী চিদানন্দ, তারপরটা রয়েছে স্বামী শিবানন্দ। এ পাশটা রয়েছে শ্রী আদি শঙ্করাচার্য, শ্রী রামানুজ আচার্য, আর তারপরে রয়েছে নিম্বিকা আচার্য। এবারে দেখতে পাচ্ছি সমুদ্র মন্থনের একটি রঙিন ভাস্কর্য তুলে ধরা হয়েছে, যার একদিকে রয়েছে দেবতারা আর একদিকে রয়েছে অসুররা, আর ঠিক ওপরে রয়েছে শ্রী বিষ্ণু। সামনে রয়েছে একটি বুদ্ধদেবের মূর্তি। এখানে নৌকা বিহারে মীরা ভজন গাইছে, আর এখানে শ্রীকৃষ্ণের সেই বহুল প্রচলিত লীলাক্ষেত্র দেখানো হয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে মা লক্ষ্মীর একটি মূর্তি। এখানে রয়েছে নৃসিংহদেবের একটি মূর্তি। চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ। এখানে রয়েছে শ্রী চৈতন্যদেবের এক বিশাল সোনালী মূর্তি, যা একটি কৃত্রিম সরোবরের উপরে স্থাপিত করা হয়েছে।
আর এখানে শ্রী চৈতন্যদেবের বিভিন্ন কর্মকাণ্ড দেয়াল ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শ্রী শ্রী ভোলে বাবার একটি ধ্যানমগ্ন মূর্তি। এখানে দেখানো হয়েছে শ্রী শ্রী চৈতন্য কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে রয়েছে। এখানে দেখানো হয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটি মূর্তি এবং তাকে ঘিরে চলছে রাসলীলা। এখানে এসে দেখতে পেলাম শ্রী চৈতন্যদেবের কিছু শিষ্য যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তাদের কিছু মূর্তি সাজানো রয়েছে। আর সেই সঙ্গে দেখতে পেলাম একটি গোচারণ ক্ষেত্র বা গোয়াল ঘর। শায়িত চৈতন্য মহাপ্রভু। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে 5টা। সকালের দিকে আসলে, বিশেষ করে গরমকালে আসলে খুব কষ্ট, কারণ এখানে খালি পায়ে আপনাকে পুরো মন্দির চত্বর করতে হবে এবং চাতালগুলো খুব গরম হয়ে থাকে। আর সন্ধ্যের দিকে আসলে বিকেল 5টার পরে আসবেন, তাহলে একটু মনোরম পরিবেশ পাবেন। এত বড় মন্দির চত্বর ঘুরতে ঘুরতে আপনার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টায় লেগে যাবে এবং সম্পূর্ণ চটি খুলে আপনাকে এই মন্দিরে প্রবেশ করতে হবে। আর নিচে মেঝের যা টেম্পারেচার, তাতে একদম পা পুড়ে যাওয়ার জোগাড়। অথচ মন্দিরটাকে পুরোটা কভার না করে আপনি ফিরতেই পারবেন না, খুব সুন্দর লাগবে। গুপ্ত বৃন্দাবন দেখে আমরা এগিয়ে চললাম নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে গভীর জঙ্গলের ভেতর দিয়ে এক প্রাচীন শিব মন্দির দর্শন করতে। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা তরুণ এবং পুরনো এক বট গাছের পাশেই রয়েছে এই শিব মন্দিরটি। এই মন্দিরটা স্বর্গদ্বার থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এক গভীর জঙ্গলের মধ্যে, তাই এখানে খুব একটা পর্যটক দেখতে পেলাম না। চলে আসলাম একটি প্রাচীন শিব মন্দির, যার সামনেটা একটা বট গাছ দিয়ে ঘেরা রয়েছে। চলুন দেখি শিব মন্দিরটা কেমন আছে। এই মন্দিরটি প্রাচীন কলিঙ্গ শিল্পের স্থাপত্যের নিদর্শন। সামনে ফুলের ডালি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে নিয়মিত পূজা হয়, এবং তারও সামনে দেখা যাচ্ছে নন্দী মহারাজকে। নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে আমরা এই মন্দিরের শিব মূর্তি দর্শন করে বেরিয়ে পড়লাম। মন্দিরের চারপাশটা সবুজ গাছগাছালি এবং পুকুর দিয়ে ঘেরা রয়েছে। খুব সুন্দর এবং অদ্ভুত জায়গাটা। এই মন্দিরের যাওয়া আসার রাস্তায় দুধারেই দেখা যায় গভীর জঙ্গল। শোনা যায় এখানে নাকি চিতাবাঘের উপদ্রব আছে। 2-1 দিন আগে একজন বাঘ দেখেছে বলে আমাদের অটো ড্রাইভার স্বীকার করে নিল। গভীর জঙ্গলের মধ্যে প্রাচীন শিব মন্দির দেখে নিয়ে আমরা এবার দেখে নেব শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। চলে আসলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ভোলে মহেশ্বরকে। মন্দিরের মূল প্রবেশদ্বারে ঢোকার মুখে দেখা যায় 2টো সিংহের মূর্তি, অর্থাৎ এটা সিংহদুয়ার। পুরীর উপকণ্ঠে অবস্থিত এই ওমকারেশ্বর মন্দির একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিব মন্দির। স্থানীয় লোকের বিশ্বাস অনুসারে পুরীর এই ওমকারেশ্বর মন্দিরে পুজো দিলে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দিরের জ্যোতির্লিঙ্গের পুণ্য লাভ করা যায়। মন্দিরের ভেতরে রয়েছে রাম সীতার দরবার, যার একদিকে রয়েছে হনুমান আর একদিকে রয়েছে শ্রী শ্রী লক্ষণ। তাছাড়া এই মন্দিরের ভেতরে আরো অনেক দেবদেবী আছে, যা এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না। এখানটায় রয়েছে মা দশভুজা। এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ দোলনায় দুলছে। আপনিও এই দোলনার দড়ি টানতে পারেন যদি 10 টাকা দক্ষিণা দেন। পুরা মত বলো, পুরা মত দেখো,
বুড়া মাতসুনো। এখানে এসে দেখতে পেলাম শ্রীকৃষ্ণের ষড়ভুজ রূপ। আর একটু এগিয়ে এসে দেখলাম সুবিশাল রথের চাকা। অনেকে এটা ঘোরানোর চেষ্টা করছে এবং এটা ঘোরাতে পারলেই মনস্কামনা পূরণ হবে। তারপর একটু এগিয়ে এসে দেখতে পেলাম শ্রী শ্রী নিতাই গৌড়ের নাম সংকীর্তনের একটি চিত্র। সামনেই দেখতে পেলাম একটি রাক্ষস হা করে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন মনে হয় গিলে খাবে। আর এর মধ্যেই রয়েছে 108 জ্যোতির্লিঙ্গ। সামনে বড় আর পিছন দিকে ছোট শিবলিঙ্গ গুলো দেয়া রয়েছে, যেমন এটা মুকুন্দেশ্বর, এটা নটেশ্বর, এটা যুধিষ্ঠির, এটা ভীমেশ্বর। এরকম প্রত্যেকটি শিবলিঙ্গের এক একটা করে নাম হয়। এই 108 জ্যোতির্লিঙ্গ এই মন্দিরে এসে আপনি একসঙ্গে দর্শন করতে পারবেন। একশো 8 জ্যোতির্লিঙ্গ দেখে ভোলে বাবাকে প্রণাম জানিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। পদ্মনাভ স্বামী টেম্পল। এই মন্দির দর্শন করতে কোনো টিকিট লাগে না। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই সময়ের মধ্যে আসলে আপনারা এই দর্শন করতে পারবেন এই মন্দিরটি। তবে সন্ধ্যের দিকে আসলে লাইটিং গুলো থাকে, এই মন্দিরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। সেই সময় এই মন্দিরকে দেখলে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই ফলগুলোকে চিনতে পারছেন? এই মন্দিরে অর্থাৎ ওমকারেশ্বর মন্দিরের গেটের সামনে এই গাছটা রয়েছে। কমেন্টসে জানান এটা কি ফল। ওমকারেশ্বর মন্দির দেখে নেওয়ার পরে আমরা এবার এগিয়ে চললাম জগন্নাথের পিসির বাড়ির দর্শনে, যেটাকে বলা হয় নরেন্দ্র ট্যাঙ্ক বা নরেন্দ্র সরোবর। চলে আসলাম ত্রিবেণী, অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। এটাকে নাকি ত্রিবেণী বলা হয়, অর্থাৎ 3 দেবতার মূর্তি এই পুকুরে রয়েছে। এই পুকুরটার নাম হচ্ছে নরেন্দ্র পুকুর। আর যেহেতু 3 দেবতার মন্দির এখানে রয়েছে, তাই এটার নাম ত্রিবেণী। আর এখানে ঢুকতে গেলে এন্ট্রি টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। পুরীর এই নরেন্দ্র ট্যাঙ্ক, যা নরেন্দ্র সরোবর নামে পরিচিত, মূলত সেটাই ভক্তদের কাছে জগন্নাথের পিসিবাড়ি নামে পরিচিত। এই পুকুরটি 15 শতকে নির্মিত হয়েছিল এবং রাজা নরেন্দ্র দেবের নামে উৎসর্গিত করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীর রথযাত্রার আগে প্রভু শ্রী জগন্নাথ এবং বলরাম সুভদ্রা এই পিসির বাড়িতে গ্রীষ্মকালীন আবাস হিসাবে ঘুরতে আসেন। আর তখন এখানে চলে চন্দন যাত্রা। চন্দন যাত্রা চলাকালীন দেবদেবীরা এই জলাশয়ে সুসজ্জিত নৌকায় করে চাপা খেলা করেন, যা দেখতে ভক্তদের প্রচুর ভিড় হয়। এই সরোবরে রয়েছে 16টি পবিত্র ঘাট। এবারে চলে আসলাম পুরীর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে জগন্নাথের মাসি বাড়ি। রথযাত্রার সময় জগন্নাথের 3টি রথ এই রাস্তা দিয়েই যাতায়াত করে। এই রাস্তার দুধারেই রয়েছে প্রচুর সবজি ও ফলের বাজার। পৌঁছে গেলাম পুরীর শ্রী গুন্ডিচা মন্দির, যেটাকে জগন্নাথ দেবের মাসি বাড়ি বলা হয়। হালকা ধূসর বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক চমৎকার উদাহরণ। রাজা ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা এই মন্দিরটি তৈরি করেন। এখন বাজে সন্ধে 6:50 আর আমরা কিছু হালকা টিফিন করে সোজা চলে যাব আমাদের হোটেলে। সেখানে আমাদের ব্যাগেজ এবং লাগেজ সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব সোজা পুরী স্টেশন।
পুরী স্টেশনে ডিনার সেরে নিয়ে উঠে পড়লাম 11:20 পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসে। সারা রাত জার্নি করে সকাল 8:10 পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন। আর এই সঙ্গে সঙ্গেই শেষ হলো আমাদের পুরী ভ্রমণের তৃতীয় ও শেষ পর্ব। আর এই ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।